নমস্কার। তো নিরামিষের দিনে একটু অন্যরকম খেতে খুবই মন চায়। তো দেখো, আজ আমি রাতের ডিনারের জন্য বিট আলু দিয়ে পরোটা বানিয়েছি। তো দেখে নেওয়া যাক কী করে। তো প্রথমে দেখো, আমি আটা নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়েছি, 1 চামচ মতো চিনি দিয়েছি। আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর বিট আমি একসাথে সেদ্ধ করেছিলাম, সেই জন্য সেই বিটের রঙটা আলুর মধ্যে চলে গেছে। তো বিটটা সেদ্ধ করে আলাদা করে আবার তুলে নিয়ে আমি এটাকে পেস্ট করেছিলাম মিক্সিতে। পেস্ট করে নেওয়ার পরে এবার আটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জোয়ানটা দিতে হবে। জোয়ান দেওয়ার ভিডিওটা এডিট হয়ে গেছে, সরি, তার জন্য ডিলিট হয়ে গেছে আমার কাছে। তো আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি এবং এতে দিয়েছি কালো জিরে। তো কালো জিরেটা দেবে এবং দেখো, এতে জিরে গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ, আর দিয়ে দেবে 1 চামচ ধনে গুঁড়ো, আর এতে দিতে অবশ্যই ভুলবে না 2 চামচ চাট মশলা। এতে স্বাদটা খুবই সুন্দর হয়। তো দেখো, আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো এবার এই পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো তার আগে এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে এইবার আমরা হালকা উষ্ণ গরম জল নিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে আটাটা যেমন আমরা রুটি করার সময় যেভাবে আমরা মাখি, ঠিক সেভাবেই মেখে নেব। আর দেখো, অল্প অল্প করে জল দেবে, কারণ একেবারেই পুরো জলটা ঢেলে দেবে না, তো তাহলে অনেক নরম হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এটা নরম হলে বেলতে খুবই অসুবিধা হবে। তো দেখো, আমি মেখে রেখেছিলাম। মেখে কিছু সময় রেখে দিলে জিনিসটা আরও ভালো হয়। তো দেখো, আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি এতে গোল গোল করে নিচ্ছি, যেমন আমরা রুটি করি ঠিক সেভাবেই আমরা এটাকে বেলবো। তো দেখো, তো এখানে আমার কাকিমা প্রত্যেকটা বেলে দিচ্ছে। তো আটাটা পুরো রুটির শেপ, যেমন আমরা রুটি করার সময় আটাটা বেলি, তো ওরকমভাবেই এটা বেলে নিতে হবে। তো দেখো, বেলা প্রায় হয়েই এসেছে। তো এবার আমি গ্যাসে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হয়ে এলেই এইবার এইগুলো আমি ভেজে নেব। তো দেখো, এবার আমি এগুলোকে আগে প্রথমে সেঁকে নেব ভালো করে, তারপরে তেলটা দেব। তো এইভাবে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক ওইভাবেই ভেজে নেবে, এবং অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, আর লাইক করো, ভালো লাগলে শেয়ার